আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। বরাবরের মতো এই ট্রিপেরও কয়েকটি পর্ব থাকবে। আশা করি এতক্ষণে সবাই দেখে বুঝে ফেলেছেন এবারের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে। এই ট্রিপটায় আমি যাচ্ছি ট্রিপ বিডিএর সাথে সুনামগঞ্জের হাওর ঘুরে দেখতে। আমি ঢাকা থেকে ট্রিপ বিডিএর গ্রুপ মেম্বারদের সাথে চলে আসি সুনামগঞ্জের এই ঘাটটায় এবং এসে দেখি এখানে আমাদের জন্য আমাদের হাউস বোট অপেক্ষা করছে। তারপরে সবাই বোটে উঠে যায় এবং চলে যায় যার যার কেবিনে। তারপরে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর ছাদে এসে দেখি এরকম একটা পরিবেশ। সেই দিন আবহাওয়াটাও ছিল খুবই দারুণ, কিছুক্ষণ পর পর থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। তারপর কিছুক্ষণের মধ্যেই আমাদের বোটটি ছেড়ে দেয় সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট থেকে। যাত্রা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই চলে আসি সুনামগঞ্জের আব্দুল জোহর সেতুর সামনে। এটাকে নতুন ব্রিজও বলে। আর এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। তো সবাই একসাথে বসে নাস্তাটা সেরে ফেলবো কিছুক্ষণের মধ্যেই। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একত্রিত হয়ে বসে চারিপাশের প্রকৃতি এবং পরিবেশ উপভোগ করছিলাম। এরই মধ্যে দেখি সামনে একটি সাদা ঘোড়া আমাদের দিকে তাকিয়েছিল। আরও কিছু খানিকটা যেতে না যেতেই দেখি সেই অদূরে পাহাড়গুলো যেন উঁকি মারছে। এক কথায় দূর থেকে দেখে অসাধারণ লাগছিল। তারপর কিছুক্ষণ সামনে যেতে না যেতেই হঠাৎ করে চোখে পড়ল এই গ্রামীণ একটি বিয়ের অনুষ্ঠান। নদীর পাশে এই ঘাটলাতিতে বিয়ের বাড়ির গেটটি দেখে বুঝতে পারলাম যে এই দিকের মানুষের যাতায়াতের সুবিধা হয়তো বা নৌকাতে অথবা ট্রলারে করে। তারপরে কিছুক্ষণ আগাতে না আগাতেই দেখি এত সুন্দর একটা বাড়ি। দেখে মনে হচ্ছিল যেন ছোটবেলা আকাশে এই গ্রামীণ দৃশ্যগুলোর মধ্যে যে বাড়িগুলো থাকে ওরকম। তারপরে ঘন্টাখানেক যাত্রা করে আমরা চলে আসি টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারটি যেখানে অবস্থিত সেইখানে। যদিও আমাদের বোটটা ওয়াচ টাওয়ার থেকে খানিকটা দূরেই রাখা হয়েছিল, কারণ হচ্ছে ওইদিকে অনেক বোটের ভিড় ছিল, তাই এইদিকে রাখা হয়েছিল। বোট থামার পরপরই যে যার যার মতো পানিতে নেমে গা ভিজিয়ে নিচ্ছিল। এইদিকে হচ্ছে এই যে ভাইয়েরা বোটের উপর থেকে ঝাঁপ দিচ্ছিল পানিতে। এই যে সাঁতার পারেন তো? শিওর মানে আচ্ছা ঠিক আছে, রেকর্ড আছে, সমস্যা নেই। না পারে পারে। আর বাকি মেম্বাররা বোটের এই সামনের দিকটাতে সাঁতার কাটছিল। আর এইখানে একটা সামনে গাছ ছিল যেটাতে হচ্ছে সবাই গিয়ে গিয়ে ওটার উপরে বসতেছিল। সাঁতার না পারায় উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছিলাম। বাট কিছুক্ষণ পরেই হচ্ছে ট্রিপ বিডিএর অ্যাডমিন ভাই এবং হচ্ছে হোস্ট যারা ছিল ওনারা হচ্ছে আমাকে লাইফ জ্যাকেট পরিয়ে দেন হচ্ছে সবাই ধরে পানিতে নামায়, যাতে করে আমার এই আফসোসটা না থেকে যায় টাঙ্গুয়ার হাওরে এসে গোসল করতে পারলাম না। তারপর কিছুক্ষণ গোসল করে অ্যান্ড উঠে চলে আসি। এরপরে আমরা আমাদের দুপুরের খাবারটা সেরে নিয়ে এবং বোটের ছাদে বসে সবাই হচ্ছে চারিপাশের প্রকৃতি উপভোগ করছিলাম। তারপর আমাদের পরের গন্তব্য নীলাদ্রি লেকের উদ্দেশ্যে রওনা দিলাম।